আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডাল পুরি রেসিপি। তো প্রথমে যা যা লাগছে আসেন দেখা যাক। আমি এখানে ময়দা মেখে নিয়েছি। প্রথমে আমি আমার পরিমাণ মতো আমি ময়দা নিয়েছি। এই পরিমাণ মতোই আমি লবণ এবং তেল দিয়ে ময়াম করে নিয়ে নর্মাল পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি এটা ছেড়ে নিয়েছি। নিয়ে গোল গোল এই আকারে লেচি কেটে নিয়েছি পুরির আকারে। তো এখন আমি আর অন্য পাশে ডাল সিদ্ধ করে নিয়েছি। ডালগুলো শুকনোভাবে সিদ্ধ করতে হবে। এর মধ্যে আমি আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা ধনিয়া পাউডার, সামান্য তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এরকম শুকনা শুকনা করে সিদ্ধ করে নিয়েছি। এটা আমি দেখাইনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর যেভাবে আমি পুরিটা তৈরি করছি সেটা আমি দেখাচ্ছি। এরকম আকারে গোল গোল লেচিগুলো খুঁড়ি করে নিব। খুঁড়ির আকারে এটা এরকমভাবে করে নিয়ে আমার পরিমাণ মতো আমি এর মধ্যে ডাল দিয়ে দিব। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ফেটে যাবে। দিয়ে এটা আমি এরকমভাবে সিল করে দিব। এরকমভাবে গোল গোল লেচি কেটে এরকমভাবে খুঁড়ি করে এর মধ্যে ডালগুলো দিয়ে এরকমভাবে রেখে দিব। তারপর আমি একবারে এগুলো বেলবো। এরকমভাবে আমি বেশ কিছু তৈরি করে নিয়েছি। আর আরও কিছু আমি তৈরি করব। এখানে আমি পাতলা একটা কাপড় দিয়ে এরকমভাবে ঢেকে রাখবো যেন এটা ড্রাই হয়ে না যায়। আর আরও কিছু আমি তৈরি করব, করে আমি কিছু ফ্রোজেন করব এবং নিজেরা কিছু খাবো। এবং যখন আমি এটা ভাজবো তখন আমি আবার দেখাবো। আমি বেশ কয়েকটা এরকমভাবে লেচি কেটে নিয়ে এর মাঝখানে পুর দিয়ে প্রেস করে নিচ্ছি, হাত দিয়ে এরকমভাবে প্রেস করে নিচ্ছি। এখন আমি কয়েকটা বানিয়ে নিব এবং এটা ভেজে দেখাবো। হালকাভাবে ধরে এরকমভাবে, এই যে হয়ে গেল একটা। এভাবে আমি কয়েকটা তৈরি করব। এই যে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটা ভেজে দেখাবো। আমি বেশ কয়েকটা পুরি এইভাবে ভেজে নিচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে ফুলকো ফুলকো হচ্ছে। আর কিছু আমি হালকা সেঁকে নিব এটা ফ্রোজেন করার জন্য। এইরকমভাবে আমি বেশ কয়েকটা এটা ফ্রোজেন করার জন্য এরকমভাবে আমি হালকা ছেঁকে নিব। যেটা আমি ফ্রোজেন করব ঠিক সেটা আমি একটা ভেজে দেখাচ্ছি। এটাও আমি ভেজে দেখালাম। দেখেন এগুলো আমি হালকা ছেঁকে রেখেছি। এটা আমি ফ্রিজের মধ্যে রাখবো এরকমভাবে। তো এভাবে আপনারা নিজের হাতে তৈরি করে এই পুরিগুলো বানিয়ে রাখতে পারেন। আমরা আসলে হোটেল থেকে অস্বাস্থ্যকর পরিবেশে ওই জিনিসগুলো কিনে নিয়ে আসি, খুব মজা করে খাই। কিন্তু নিজেরা যদি স্বাস্থ্যসম্মতভাবে সুন্দরভাবে নিজের হাতে তৈরি করে এরকমভাবে খাই তাহলে আমাদের অসুখ বিসুখও হয় না এবং খেতেও অনেকটা মজা এবং অনেক ভালো ভালো হয় আমাদের স্বাস্থ্যর দিক থেকে, সব দিক থেকেই। তো যাই হোক, দেখেন তৈরি হয়ে গেল আমাদের ডাল পুরির রেসিপি। তো এভাবে আপনারা বাড়িতে ডাল পুরি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। এর সঙ্গে তেঁতুলের সস কতটা সুন্দর লাগছে এবং দেখেন ফুলকো ফুলকো লুচি পুরিগুলো ভীষণ মজাদার। এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।